আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের দিনগুলির আরেকটা ভিডিও নিয়ে সবার সামনে হাজির হলাম। এই ভিডিওটি আমার অনেক প্রিয় একটা ভিডিও হতে যাচ্ছে এবং মনের খুব কাছাকাছি। এই ভিডিওতে দেখা যাবে যে আমার মেজো চাচা আমার সাথে দেখা করতে এসেছিলেন, তারই কিছু অংশ। এখানে বলা বাহুল্য যে আমার বাবা চাচারা 5 ভাই, তিনি ছাড়া এখন আর কেউ বেঁচে নেই। সবাই না ফেরার দেশে চলে গেছেন। আমার চাচা জীবিত আছেন। আমার চাচার পাশে বসলে, কাছে গেলে আমি মনে হয় যে আমি বাবার গন্ধ পাই। তিনি মাথায় হাত বুলিয়ে দিলে আমার বাবার ছোঁয়ার কথা মনে পড়ে যায়। তাকে ছুলে মনে হয় যেন বাবার একজন অংশকে ছুলাম। তো তিনি আমাদের কাছে খুব স্পেশাল, আগেই বলেছি, এবং অনেক সম্মানিত ও আদরণীয়। আমার চাচার বয়স 80-র কিছুটা উপরে। তিনি আলহামদুলিল্লাহ এখনও খুব সুশৃঙ্খল জীবন যাপন করেন, এবং বলতে হবে যে আমার বাবা চাচাদের মধ্যে তার জীবন যাপন ছিল সবচেয়ে বেশি মিনিমালিস্টিক যেটাকে বলে, এবং খুব নিয়ম মাফিক, ডিসিপ্লিন। তিনি সকালে উঠবেন, নামাজ পড়বেন, হাঁটবেন, তার সাহিত্য চর্চা আছে, তার জ্ঞানের চর্চা আছে, সব মিলিয়ে তিনি খুব সুন্দর একটা জীবন যাপন করেন, যেটা আমাকে খুব আকৃষ্ট করে। তো সবাই আমার চাচার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে নেক হায়াত দান করেন এবং বাংলাদেশে গেলে যেন আবার তার দেখা পাই। আমরা সব হিন্দু, মুসলমান সংখ্যা কম আমাদের সঙ্গে। আমাদের ক্লাসে 3 থেকে 4টা পোলাপানা ছিল মুসলমান। আগে এর উপরে হয়তো আরো ঠিক একজন 2-3জন এরকম, কিন্তু ওরা সবেরা তখনকার দিনে হিন্দুরাই বেশি শিক্ষিত ছিল না দাদা চাচা? হিন্দু শিক্ষিত ছিল, সম্প্রদায়ের লোকরা বেশি শিক্ষিত ছিল না, কিন্তু সবচেয়ে বেশি শিক্ষিত লোক ছিল এই যে বড় মসজিদ আছে না, এই বড় মসজিদ থেকে এই পর্যন্ত আমরা একেবারে মুসলমান পাড়ার শেষ, হিন্দু পাড়ার প্রথম আমরা ছিলাম, হিন্দুদের সাথে সব দলিল তো মায়া দলিল দেখলাম আমি, মায়া দলিল দেখলাম সব হিন্দু। আরেকটা ব্যাপার আছে, এই যে পাল সম্প্রদায়ের লোক, 21 একটি জীবন্ত সত্তা, অমর 21, তোমার বুকে ধারণ করে আছে মায়ের আশা, মায়ের ভাষা, বাংলা ভাষা, বাংলাদেশ। আরো আছে অশ্রু ভেজা চোখ, দীর্ঘশ্বাসের বুক, ঐতিহাসিক মুখ, পিচ ঢালা পথ, রক্তে ধোয়া, হৃদয় ছোঁয়া চোখ। অনেক সুন্দর, আচ্ছা গিয়া ওইখানে তার একটু বাধা কিছু আটকাই ছিল, করছি কি ফুল ফুল ছুঁয়ে মানে প্রশ্ন ছুঁয়ে ভালো। আমি এটা টিভিতে বই বই দেখলাম, দেখার পর আমার মনটা অনেক ভারাক্রান্ত করি। কারণ 1952 সালে আমরা স্কুলে পড়ি, তো এই ভাষা আন্দোলনের সময়, ভাষা আন্দোলন কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ ভাষা আন্দোলনকে বলা হয় স্বাধিকার, অধিকার আদায়ের প্রথম পদক্ষেপ আমাদের এটা। সেই জায়গার মধ্যে এইভাবে ফুল টুল ছিঁড়ে উড়ে ফেলাই দিল, এরকম করলি। করার পরে আমার মনে হয় এই কবিতাটা আমি লিখছিলাম, আমি পড়ি, শুনো। ভারাক্রান্ত হৃদয়, আহত মানসিকতা, ভ্রান্ত দিশা, সমাজের অবক্ষয়, অকস্মাৎ ভাবতে হয় নতুন বছরে 21 আহ্বান। ফাগুনের আমেজ হাওয়া, কোকিলের গান গাওয়া, শিমুলের ডালে ডালে লাল লাল ছাপের বিষণ্ণতা, কৃষ্ণচূড়ার শ্রীহীন ভাব, গোলাপের নীরবতা, ভাবহীন ভাষাহীন ক্রান্তি আর অবসাদ, মনের আঙিনায় জঞ্জাল স্তূপ, তাত্ত্বিক সংকট, অনাগত প্রজন্মের অনিবার্য জন্ম বিনাশ, সত্যনিষ্ঠার নিষ্ফল কান্না, অনন্ত অভিশাপ, আশাহত অভিপ্রায়, বিব্রত বোধ, কলঙ্ক অধ্যায়, কুচক্রের আবর্তে প্রশান্ত হৃদয়ের পক্ষাঘাত, সময়ের কাছে আজ উত্তরণের স্বীকৃতি মিলেনি, অযথা মিথ্যা মিলনগাহ, পুষ্পলাঞ্ছিত সমারোহ, বিষণ্ণ শহীদ মিনার, নির্বাক নতশিরে অশ্রু ঝরায়, শতাব্দীর সাক্ষী শহীদ মিনার, স্মৃতির নির্মম নিদর্শন, অনাগত অনন্তকাল কালের কাহিনী গাথা, উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে শাশ্বত ইতিহাসের পাতা।
যেহেতু আমাদের পরিবেশ আমাদের অনুকূলে না, সেই জন্য প্রতিনিয়ত তোমাকে একটু ব্যস্ত থাকতে হবে, খেয়াল রাখতে হবে। এসব খেয়াল না করে বেখেয়ালি হয়ে গেলে, এই জন্যই বেখেয়ালি না হওয়ার জন্য আমাদের একটা ব্যাপার আছে। যেমন মনে করো আমি যে কোনো মনে করো এদের স্কুলে রওনা দিলাম, তো অন্তত কমপক্ষে এইটুকু শব্দ উচ্চারণ করো, বিসমিল্লাহির রহমানির রহিম। এর অর্থ হচ্ছে এই ভিডিওতে আমার চাচাজি কবিতাগুলো আবৃত্তি করেছেন, সবই তার স্বরচিত। তিনি সাহিত্য চর্চা করেন, শিল্পমনস্ক মানুষ, পাশাপাশি ধর্মচর্চা করেন। তার কাছেই শিখেছি সাহিত্য ধর্ম সব সমান তালে কীভাবে পাশাপাশি রেখে জীবনকে অতিবাহিত করা যায়। পাশাপাশি তিনি একটা স্কুলের কমিটির সাথে জড়িত, জরিনা শিকদার উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের সাথে কমিটির সাথে তিনি জড়িত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।